নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওয় আমি আলোচনা করব আইপিএলের কিছু আপডেটস নিয়ে। কলকাতা নাইট রাইডার্সের এই আইপিএলের মিনি অকশনের স্ট্র্যাটেজি কীরকম হবে, তাছাড়াও থাকবে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচের অনেক আপডেটস। যশস্বী জয়সওয়াল নিয়ে কিছু কথা বলবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওর মূল টপিক। দেখুন, প্রথমেই আমি আসছি আইপিএলের কিছু আপডেটস নিয়ে। আমি গত ভিডিওতেই আলোচনা করেছি যে আইপিএলের যে রিটেনশন পলিসি, সেই রিটেনশন পলিসির কিন্তু ডেডলাইন ফ্র্যাঞ্চাইজিগুলোকে দেওয়া হয়ে গেছে। 15ই নভেম্বর মধ্যে হচ্ছে যে আইপিএলের সমস্ত দলগুলোকে কিন্তু তাদের রিটেনশন পলিসি লিস্ট জমা দিতে হবে এবং আইপিএল অকশনটাও কিন্তু আর বেশি দেরি নয়। ডিসেম্বর মাসের সেকেন্ড উইক বা থার্ড উইকের মধ্যে, মোটামুটি ডিসেম্বর মাসের 15 তারিখের মধ্যে কিন্তু হয়ে যাবে 2026 আইপিএলের মিনি অকশন। তবে কলকাতা নাইট রাইডার্স আমাদের সকলের প্রিয় টিম। এই টিম নিয়ে কিন্তু অনেক আপডেটস আসছে। যেমন সবথেকে বড় যে কথাটা আসছে সেটা হচ্ছে একটা নতুন খবর। নিকোলাস পুরান, ওয়েস্ট ইন্ডিয়ান এই দুরন্ত উইকেট কিপার, এই উইকেট কিপারকে নিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্সে আপডেট ভেসে আসছে যে ডিজে ব্র্যাভো, মানে আমাদের যে ডোয়েন ব্র্যাভো, এই ডোয়েন ব্র্যাভো কিন্তু কলকাতা নাইট রাইডার্সে এবছর নিয়ে আসতে চলেছে নিকোলাস পুরানকে। জানি না এই খবরটা কতটা সত্যি, আমার মনে হয় এটা একটা রিউমারি। কারণ ডোয়েন ব্র্যাভো আমি জানি যে ত্রিনবাগো নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত আছে এবং বর্তমান সময়ে ত্রিনবাগো নাইট রাইডার্সের অধিনায়ক হচ্ছে নিকোলাস পুরান। এই সিজনে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগকে নিকোলাস পুরান এবং ডোয়েন ব্র্যাভো মিলে ত্রিনবাগো নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছে। তবুও আমি বলছি, কারণ নিকোলাস পুরান একটা টপ রিটেন প্লেয়ার। নিকোলাস পুরানকে 23 কোটি টাকা দিয়ে রিটেন করেছে লখনৌ সুপার জায়েন্ট। কলকাতা নাইট রাইডার্সের হাতে কি এত টাকা আদৌ আছে? যতই ভেঙ্কটেশ আয়ারকে রিলিজ করুক, কলকাতা কি পারবে নিকোলাস পুরানকে নিতে? আমার মনে হয় না। এই খবরটা যদি অন্যান্য কোনো টিমের কাছ থেকে আসতো তাহলে হয়তো আমি মানতে পারতাম, বাট কেকেআরের পক্ষে কিন্তু এখন সামর্থ্য নেই যে নিকোলাস পুরানের মতো একটা টপ রিটেন প্লেয়ারকে নিজেদের দলে নেওয়ার। তবে যদি কোনো কারণে এই কথাটা সত্যি হয়ে যায় তাহলে সত্যি সমস্ত কেকেআর ফ্যানেদের জন্য একটা বিশাল বড় সুখবর। কারণ নিকোলাস পুরান একজন অত্যন্ত দুর্ধর্ষ, বিধ্বংসী, মানে যত বিশেষণই প্রয়োগ করব হয়তো এই নিকোলাস পুরানের জন্য কম। অত্যন্ত ট্যালেন্টেড এবং ডেভাস্টেটিং ব্যাটসম্যান হচ্ছে এই নিকোলাস পুরান। আমরা বেশ কয়েকটা গত সিজনে দেখেছি নিকোলাস পুরান লখনৌ সুপার জায়েন্টসের হয়ে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তাই সত্যি কথা বলতে এই রিউমারটা যদি সত্যি হয়ে যায়, যদি নিকোলাস পুরানকে আমি ধরেই নিলাম কেকেআর পেয়ে গেল, তাহলে কিন্তু সোনায় সোহাগা, তাহলে এই ডিজে ব্র্যাভো এবং বেঙ্কি মামা কিন্তু জয় জয়কার। কলকাতা নাইট রাইডার্সের জন্য বিশাল বড় খবর। এছাড়াও কেকেআর নিয়ে যে খবর ভেসে আসছে, দেখুন সঞ্জু স্যামসন, ক্যামেরন গ্রিন, মিচেল স্টার, এই খবরগুলোতে আমি আগেও আলোচনা করেছি। তবে কেএল রাহুল, এই কামাল লাজাবাব রাহুলকে আমার মনে হচ্ছে দিল্লি এবারে রিটেন করবে না। তাই যদি দিল্লি ছেড়ে দেয় তাহলে কিন্তু এই কেএল রাহুলের ওপরও একটা কিন্তু কেকেআর বিশেষ আগ্রহ দেখাচ্ছে। আসলে কলকাতা নাইট রাইডার্সের টিমের সবথেকে বড় যে দরকার সেটা হলো উইকেট কিপার ব্যাটসম্যান, এবং সেটা যদি ভারতীয় হয়, সঞ্জু স্যামসনই বলো, কেএল রাহুল বলো বা ঈশান কিষান, যে কেউ হলেই কিন্তু খুব ভালো হয়। আর সেই জন্যই কিন্তু হেনরিচ ক্লাসেন বলুন বা নিকোলাস পুরান, এই অত্যন্ত ট্যালেন্টেড ফরেন উইকেট কিপারগুলোর দিকে কিন্তু কেকেআরের নজর সবসময় থাকে। তাই কেকেআর নিয়ে আজকের মতো আপাতত এই রকমই আপডেটস আসছে। আগামী দিনে যখনই কোনো নতুন আপডেটস আসবে অবশ্যই আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। এবার একটু আমি কথা বলছি টেস্ট ক্রিকেট নিয়ে। দেখুন, আজকে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটা সমাপ্ত হলো। অ্যাজ এক্সপেক্টেড রেজাল্ট, ভারত 2-0 জয়লাভ করলো। এটা আমরা সকলেই ভেবেছিলাম। তবে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এই সেকেন্ড টেস্ট ম্যাচে যথেষ্ট ফাইট দেখিয়েছে। প্রথম টেস্ট ম্যাচে তারা সারেন্ডার করে দিয়েছিল, কিন্তু এই সেকেন্ড টেস্ট ম্যাচে জন ক্যাম্বেল এবং সাই হোপের দুরন্ত 100 রানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ লড়াই করেছে। অ্যাটলিস্ট টেস্টটা 5th ডে পর্যন্ত নিয়ে যেতে পেরেছে। বাট আমরা এক্সপেক্ট করি ইন্ডিয়া জয়লাভ করবে এবং অসাধারণ জয়লাভ ভারতীয় টিমের, দুরন্ত ব্যাটিং পারফরমেন্স। তবে আমি আজকে পার্টিকুলার করে একটা প্লেয়ারের কথা বলবো, যশস্বী জয়সওয়াল। হ্যাঁ, আপনারা সকলেই বুঝতে পেরেছেন এই যশস্বী জয়সওয়াল কিন্তু এই টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে অত্যন্ত সুন্দর ব্যাট করেছে। কপাল ভালো যে
মানে কপাল খারাপ যে 200 রানটা করতে পারেনি। 175 রানে ক্যাপ্টেন শুভমন গিলের সঙ্গে একটু ভুল বোঝাবুঝির জন্য আউট হয়ে যায়। বাট এই যশস্বী জয়সওয়াল কিন্তু অত্যন্ত ট্যালেন্টেড প্লেয়ার এবং টেস্ট ক্রিকেটে নিজের পরিচিতিটা তো একদমই করে নিয়েছে। তবে আমার কোয়েশ্চেন বা যে সমালোচনা হচ্ছে সেটা হচ্ছে গৌতম গম্ভীর এবং যশস্বী জয়সওয়ালের সম্পর্ক নিয়ে। এই গৌতম গম্ভীর কি যশস্বী জয়সওয়ালকে শুধু ওয়ান ডাইমেনশনাল প্লেয়ার হিসাবেই বেছে নিচ্ছে? শুধুমাত্র কি টেস্ট ক্রিকেটার ওপেনার হিসাবেই বেছে নিচ্ছে? ওয়ানডে ফরম্যাট এবং টি-20 ক্রিকেটে কেন সুযোগ দিচ্ছে না গৌতম গম্ভীর? এই নিয়ে কিন্তু চারিদিকে ক্রিকেট মহলে অনেক আলোচনা হচ্ছে। আমি পার্টিকুলারলি নিজেও মনে করি যে যশস্বী জয়সওয়াল কিন্তু 3 ডাইমেনশনাল প্লেয়ার, অর্থাৎ টি-20 ক্রিকেট, টেস্ট ক্রিকেট এবং ওয়ানডে ক্রিকেট সব জায়গাতেই কিন্তু পজিশানে আসতে পারে। আমি বিশেষ করে মনে করি যে যশস্বী জয়সওয়াল যদি টি-20 ক্রিকেটে সুযোগ পায় তাহলে ইন্ডিয়ার ওপেনিং কম্বিনেশনটা একবার ভাবুন, অভিষেক শর্মা এবং যশস্বী জয়সওয়াল। আমি চাই এই দুইজন যেন ওপেনার হিসাবে থাকে, তাহলে কিন্তু ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারটা অত্যন্ত ডেভাস্টেটিং হয়ে যাবে। 3 নম্বরে থাক না শুভমন গিল, তারপরে না হয় তিলক বর্মা, সূর্যকুমার যাদব, এইভাবে টিম কম্বিনেশনটা হবে। মানছি এখন ইনিশিয়ালি কিন্তু টি-20 ক্রিকেটে ঢুকতে পারবে না, বাট আমি মনে করি নিয়ার ফিউচারে কিন্তু যশস্বী জয়সওয়াল অবশ্যই টি-20 ক্রিকেটে সুযোগ পাবে। এবং যে আরও একটা বড় কোয়েশ্চেন, যশস্বী জয়সওয়াল ওয়ানডে ক্রিকেটে কীভাবে সুযোগ পাবে? আমি আপনাদেরকে বললাম, আপনারা একটু কমেন্ট করে জানাবেন যশস্বী জয়সওয়াল যদি ওয়ানডে ক্রিকেটে সুযোগ পায় কার জায়গায় সুযোগ পাবে। কারণ আমরা জানি ভারতীয় ক্রিকেটের দুই বড় মুখ বিরাট কোহলি এবং রোহিত শর্মা কিন্তু ওয়ানডে ক্রিকেট খেলছে। তাহলে যশস্বী জয়সওয়ালকে কোন জায়গায় তুমি চান্স দেবে? ওপেনারে তো কোনো সুযোগই নেই, একটাই মাত্র সুযোগ, যদি মাত্র রোহিত শর্মার জায়গায় তুমি যশস্বী জয়সওয়ালকে খেলাতে পারো। কারণ শুভমন গিলের এই ওয়ানডে ফরম্যাটটা কিন্তু একদম নিজস্ব ফরম্যাট, আবার এখন তো বর্তমান সময় ক্যাপ্টেনও হয়ে গেছে, তাই শুভমন গিলকে তো তোমাকে অবশ্যই রাখতে হবে। তাই আমার মনে হয় ইন্ডিয়ার নির্বাচকরাও হয়তো একটা ভাবছে যে রোহিত শর্মার যদি ফর্ম খারাপ থাকে তাহলে হয়তো রোহিত শর্মার জায়গায় যশস্বী জয়সওয়ালকে খেলানো যেতে পারে। এই জন্যই হয়তো মেবি রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে শুভমন গিলের হাতে দায়িত্ব তুলে দিয়েছে। কারণ এই একটা মাত্রই জায়গা আছে যেখানে তুমি যশস্বী জয়সওয়ালকে দিয়ে ট্রাই করাতে পারো, কারণ তারপরে তো বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার এদের পজিশনগুলো পুরো ফিক্সড হয়ে আছে। তাই আমার মনে হয় এই রোহিত শর্মা যদি কোনো কারণে অফ ফর্মে থাকে বা চোট লেগে যায় বা ফিটনেসের কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে শুভমন গিলের সঙ্গে যশস্বী জয়সওয়ালের ওপেনিং কম্বিনেশনটা ইন্ডিয়ার নির্বাচকরা ভাবছে এবং অত্যন্ত দূরদর্শী একটা ভাবনা চিন্তা, এবং এই ভাবনা চিন্তার জন্যই আমার মনে হয় রোহিত শর্মার থেকে ক্যাপ্টেন্সিটা শুভমন গিলের কাছে পৌঁছে গেছে। তাই আমার মনে হয় যশস্বী জয়সওয়াল কিন্তু বেশি দিন আর এই 3 ফরম্যাট ক্রিকেট থেকে দূরে থাকবে না। এখন হয়তো টেস্ট ক্রিকেট খেলছে, কিন্তু যশস্বী জয়সওয়ালের যে কোয়ালিটি এবং যে ট্যালেন্ট তাকে কিন্তু আটকে রাখা যাবে না। ভারতীয় নির্বাচকদের সুযোগ দিতেই হবে। টেস্ট ক্রিকেটে তো নিজের প্রতিষ্ঠিত করেইছে, টি-20 ক্রিকেটেও কিছুদিনের মধ্যে চলে আসবে, কিন্তু ওয়ানডে ক্রিকেট কার জায়গায় থাকবে? 2027 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত কি যশস্বী জয়সওয়ালের মতো ট্যালেন্টেড প্লেয়ারকে অপেক্ষা করতে হবে? আমি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব, আপনারা কমেন্ট করে জানান যদি যশস্বী জয়সওয়াল ওয়ানডে ক্রিকেটে সুযোগ পায় তো কোন জায়গায় খেলবে, ওপেনিংয়ে না মিডিল অর্ডারে, এবং কার জায়গায় খেলতে পারে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এছাড়াও সিএসকে নিয়ে কিছু আপডেটস আছে। আমি আবারও আইপিএলে ফিরে আসলাম। সিএসকে কিন্তু বেশ কিছু বড় প্লেয়ারকে রিলিজ করে দেবে। যেমন প্রথমেই বলছি রবিচন্দ্রন অশ্বিন। এই রবিচন্দ্রন অশ্বিন যেহেতু রিটায়ার নিয়েছে, তাই স্ট্রেটে ওয়ে 9.75 করোড় কিন্তু সিএসকের পার্সে জমা হয়ে যাচ্ছে, এবং সঙ্গে অবশ্যই ডেভন কনওয়েকেও তারা রিলিজ করতে চলেছে, তাই সেখান থেকে 6 করোড়। এছাড়াও আছে রাহুল ত্রিপাঠী, বিজয় শঙ্কর, দীপক হুডা, এই সমস্ত প্লেয়ারগুলোকে রিলিজ করে দিলে কিন্তু সিএসকে এই মিনি আইপিএলের যে অকশান, এখানে কিন্তু অনেকটা টাকা হাতে নিয়ে যাবে। মোটামুটি 25-30 কোটি টাকা কিন্তু সিএসকের হাতে থাকবে। সেক্ষেত্রে সিএসকেও কিন্তু সঞ্জু স্যামসনের দিকে ইন্টারেস্ট দেখাতে পারে। তাহলে কিন্তু সঞ্জু স্যামসনকে নিয়ে লড়াইটা জমে যাবে, কারণ সিএসকের হাতেও অনেকটা টাকা থাকবে, আর সিএসকে বরাবরই পছন্দ করে সঞ্জু স্যামসনকে। তাই আমার মনে হয় এই সিএসকে কিন্তু খুব ইন্টারেস্টেড থাকবে। তাই আজকের ভিডিওতে এইটুকুই আলোচনা করলাম, আইপিএল নিয়ে কিছু কথা এবং ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে অবশ্যই কিছু আপডেটস থাকলো। বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।